গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আমার সকাল সকাল যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেগুলো আগে করে নেবো। তো চলো। তো এই যে সকালবেলায় আগে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে দেখো আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর গুড্ডু এই যে নিচে ঘুমিয়ে আছে আর আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার ঝাড়টার দেওয়া হয়ে গেছে। তারপরে আগে টেবিলগুলো মুছে নেব। তো এই জন্য আগে ডাইনিং টেবিলটা আমি মুছে নিচ্ছি এখন। তো ডাইনিং টেবিলটা মুছা হয়ে গেছে আমার। তারপরে গ্যাস টেবিল আর গ্যাসটাও মুছে নেব। রাত্রে খাওয়া দাওয়ার পরে গ্যাসটা মুছে রেখেছিলাম, তাও এখন হালকা করে মুছে নিচ্ছি। তো যে টেবিলটা আর গ্যাসটা আমার মোছা হয়ে গেছে। তারপরে চলে এলাম রান্নাঘরটা ঝাড় দিতে। তো টেবিল, গ্যাস, তারপরে তোমার ফ্রিজ ট্রিজ সব আগে মুছে নিয়েছি। যেহেতু মাটির বাড়ি, প্রত্যেকদিন ঝাড় দিলে প্রচণ্ড ধুলা হয়। এই জন্য প্রত্যেকদিন সকালবেলা বিকেলবেলা আমি গ্যাস টেবিল, ডাইনিং টেবিল, ফ্রিজ সবগুলোই মুছি। তো আজও মুছে নিয়েছি। তো এই যে রান্নাঘরটা আমার সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার ঝাড় দিয়ে এগুলো বাইরে বের করে দেবো। তো আমার ঝাড়টার দেওয়া হয়ে গেছে রান্নাঘর। তারপর বাসি বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এলাম। তো যে দেখো বন্ধুরা, কলপাড়ে কত রোদ, এই রোদেই আমাকে এখন বাসন ধুতে হবে। তো বাসনগুলো চলো তাড়াতাড়ি করে মেজে ধুয়ে নিই আমি। তো এই বাসনগুলো এখন এক এক করে ভালো করে আমি মেজে নেব। তো এই যে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আবার এক এক করে ভালো করে ধুয়ে নেব। তো এই যে বাসনগুলো এখন আমি ধুচ্ছি। তো এই যে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। তারপর চলে এলাম এই দুয়ারে লাতা দিতে। তো দুয়ারটা আমি লাতা দিয়ে নিচ্ছি এখন। তারপরে যে রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরটা এখন লাতা দিয়ে দিলাম। রান্নাঘরটা আমার লাতা দেওয়া হয়ে গেল। তারপরে যে এখানে ছাগলকে তোমার দাদাভাই পাতা খেতে দিয়েছিল। ছাগলটা দেখো খাওয়ার জন্য কতটা উপরে উঠে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। তো এই যে স্নান টান করে একদম সোজা রান্নাঘরে চলে এলাম। তো আজকে যেহেতু ভাতটাও চাপিয়ে দিয়েছি, এদিকে কুরচিটাও বসিয়ে দিয়েছি ছাগলের জন্য, আর এদিকে আনাজগুলো কাটতে বসে গেলাম। তো আজকে কুমড়ো দিয়ে মাছের টক হবে, তাই কুমড়োটা কেটে নিচ্ছি। তারপরে যে উচ্ছে আলু ভাজা হবে, তাই উচ্ছেটাও কেটে নিচ্ছি এখন। তো এই যে উচ্ছে আলুটা আমার কাটা হয়ে গেছে। তারপরে এই যে পটলটাও ভাজবো আজকে, এই জন্য পটলটা এখন ছাড়িয়ে কেটে নিচ্ছি। তো এই যে দেখো পটলটাও আমার কাটা হয়ে গেল। তারপর তোমার দাদাভাই যেহেতু বাজার থেকে অনেকদিন আগে মৌসুম্বি নিয়ে এসেছিলো আমার ছেলে খাবে বলে, তো অনেকদিন ধরেই পড়েছিল, শুকিয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম আজকে কেটে নিই। তার জন্য কেটে আমি আর আমার ছেলে খেতে বসে গেছি। আর তোমার দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি, তোমার দাদাভাই পরে খাবে আর আমরা খেয়ে নিচ্ছি। আর প্রচণ্ড মিষ্টি মৌসুম্বিটা খেতে। তো যে খাওয়া দাওয়া করে চলে এলাম রান্নার কাছে। ভাতটা আমার হয়ে গেছে, ভাতটার মাঠটা গড়িয়ে নিয়েছি। তারপরে যে মাছটায় হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো তেলটাও গরম হয়ে গেছে আমার, মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তারপর মাছগুলো এপিট সেপিট ভালো করে লাল করে ভেজে নেব। তো এই যে দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো এবারে লাল করে ভালো করে এপিট সেপিট ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আমি। তো এই যে দেখো মাছগুলো এপিট সেপিট লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখতে দেখো কত সুন্দর কালারটা এসছে। আর একটু ভালো করেই ভেজেছি। এই যে দেখো তো মাছগুলো আমার এগুলো ভাজা হয়ে গেছে। তো এক এক করে এগুলো তুলে নেব। তারপর আর বাকি যে মাছগুলো আছে সেগুলো তেল কড়াইয়ে দিয়ে দেবো, সেগুলো ভেজে নেব। তা এই যে বাকি মাছগুলো দিয়ে দিলাম তেলে। তো এগুলো ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে যে আনাজগুলো কেটেছি, এবার রান্না বান্না শুরু করব। তো এই যে আগে পটলটা ভেজে নিলাম সেই তেলে, হলুদ নুন দিয়ে পটলটা আগে ভেজে নিই। তো এই যে আমার পটলটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে আমার পটলটা নামিয়ে নিচ্ছি আমি। তারপরে উচ্ছে আলুটাও ভাজবো, যেন উচ্ছে আলু দিয়ে দিলাম কড়াইয়ে, হলুদ নুন দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে, তো পেঁয়াজ কাটাটাও দিয়ে দিলাম। উচ্ছে আলু ভাজায় পেঁয়াজ কুচি দিলে খেতে ভালো লাগে, তাই আমি পেঁয়াজ কুচি দিলাম অল্প করে। তো উচ্ছে আলুটা ভাজা এই যে লেড়ে নেবো ভালো করে। তারপর উচ্ছে আলুটা ভাজা হতে হতে আমি সরষাটা বেটে নেবো, যেহেতু আজকে মাছের টক করব, তাই সরষাটা বাটতে বসে গেলাম। তো সরষাটা বাটতে বাটতে আমার ওদিকে উচ্ছে আলুটাও ভাজা হয়ে যাবে। তো এই যে সরষাটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এই যে দেখো সরষা বাটতে বাটতে আমার উচ্ছে আলুটা ভাজাটাও হয়ে গেছে। তো উচ্ছে আলু ভাজাটা এখন তুলে নেব। এই যে তুলে নিচ্ছি দেখো। তো এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর সেই তেলে ফোড়ন দিয়ে দিলাম, যেহেতু টক করব, 5 ফোড়ন, সরষা আর শুকনো লঙ্কা দিয়ে টক দিয়ে টকটা ফোড়ন দেবো। এই যে দিয়ে দিয়েছি। তারপরে যে কুমড়োটাও কেটে দিয়ে দিলাম। তারপর দুটো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোও দিয়ে দিলাম। একটু ভালো করে একটু হালকা করে ভেজে নেব, তারপরে জল দেবো আমি। তো এই যে আমার ভাজা হয়ে গেছে। আবার সর্ষে যে বেটে রেখেছি, সর্ষে বাটাটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। তারপর আর একটু অল্প করে জল দেবো, না হলে যে কুমড়োটা যেহেতু একটু সেদ্ধ হবে, তাই আর একটু জল লাগবে। তো এই জন্য অল্প করে একটু জল দিয়ে দেবো আমি। তো এই যে আর একটু জল দিয়ে দিলাম। এবার সর্ষে কুমড়োটাও সেদ্ধ হবে, টমেটোও সেদ্ধ হবে। তো একটু ফুটে যাক, তারপরে মাছটা দিয়ে টকটা হয়ে গেলে আমি নামিয়ে নেব।
তো এই যে দেখো আমার টকটা হয়ে গেছে, মাছটা আমি দিয়ে দিয়েছিলাম। তো এই যে টকটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার নামিয়ে নিই আমি। আর যেহেতু প্রত্যেক দিন ঝোল ঝোল খেতে ভালো লাগে না, আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম আজকে একটু মাছের টক করি। যেহেতু টাটকা মাছ দিয়ে টক তো খেতে ভালো লাগে, এই জন্য কুমড়ো টমেটো দিয়ে মাছ দিয়ে আজকে টক করলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর মনে হয় খেতেও ভালো হবে। তো খেয়ে দিয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। গরমে টক একটু খেতে ভালো লাগে, প্রচুর গরম আমাদের এদিকে, 2-3 দিন হয়ে গেল প্রচুর গরম, থাকা যাচ্ছে না। তাই আজকে বললাম একটু, কালকে মাছ ধরেছিলাম যে ছিপ ফেলে, আজকে একটু টক বানাতে, এতেও খুব ভালো হয়েছে। এটা বড় মাছ মিলে যাবে। এই খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এলাম মেজে ধুয়ে নেওয়ার জন্য। তো এই যে কলপাড়ে এখন বাসনগুলো এক এক করে মেজে নেব। আর আজকে প্রচণ্ড গরম, আর আমাদের রান্নাঘরে তো প্রচণ্ড গরম লাগে, তো গরমে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। যে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, তো যে ধুয়ে নিচ্ছি এক এক করে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে এবং আমার পাশে থাকবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ধন্যবাদ।